হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট চেজার। তো ক্লাস 12 তোমাদের জন্য আবার আমি এবিটিএ সলিউশনের যে আমরা পরপর সলিউশনগুলো করছিলাম, তো তার ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট, সেট ওয়ানের ফার্স্ট পার্ট অর্থাৎ গ্রুপে গ্রুপ বি দেওয়া হয়ে গিয়েছিল। এরপর আমরা সেট টু অর্থাৎ পেজ নাম্বার এই যে 23 অর্থাৎ 23 অ্যান্ড 24 গ্রুপ এ এর কোশ্চেনগুলো আজকে আমরা ডিসকাস করব। তোমরা খাতা পেন নিয়ে সব বসে যাও। তো পুরো মুড়ি মুড়কির মতো কোশ্চেনগুলো সলভ করবো, আর তোমরাও সলভ করতে করতে মেলাবে ঠিকঠাক করছো কিনা। তো চলো তাহলে আজকে আমরা কি করব, এবিটিএ সলিউশনের পেজ নাম্বার 23-24 গ্রুপ এ এর গুলো পুরো সলভ করে নেব। তো যারা যারা আগের সেটটার সলিউশন দেখেছো, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ক্লাসটি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো চলো আজকে তাহলে ক্লাসটা শুরু করা যাক। এটা তোমরা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে বাংলার প্রত্যেকটা ভাই বোনেরা আমাদের এই ক্লাসটা দেখে উপকৃত হয়। আর চ্যানেলে যারা নতুন হয়ে থাকতো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে যদি ক্লাসটা ভালো লেগে থাকে। তো আশা করি ভালো লাগবে। তো চলো তাহলে আজকে এবিটি এর পেজ নাম্বার 23 গ্রুপ এর ফার্স্ট কোশ্চেন কি আসছে তোমাদের স্ক্রিনে দেখো। বলছে যদি এ সমান একটা ভেক্টর দিয়ে দিয়েছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং বি সমান জে ক্যাপ মাইনাস কে ক্যাপ হয়, তবে পি ভেক্টরটা নির্ণয় করো যেখানে এ ক্রস পি সমান বি ভেক্টর এবং এ ডট পি সমান 3। কি করবে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এ ভেক্টর যেটা দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, আর এ ক্রস পি আর এ ডট বি বলে দিয়েছে। এ ক্রস পিটাকে আমাদের বার করে নাও, আর পি ভেক্টর তো জানা নেই, ধরে নাও। তাহলে ধরি পি ভেক্টর সমান কত, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এ ক্রস পি কত হয়ে যাবে, এ ক্রস পি ক্রস প্রোডাক্ট করা আমরা নিশ্চয়ই জানি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এ ভেক্টর মানে কত, 1 1 1 1 1 1, এই যে। আর পি পি মানে কত, এক্স ওয়াই জেড। এটা ভাঙো কত হবে, ডিটারমিন্যান্ট ভাঙা তো আমরা সবাই জানি, যে এই রো আই এর রো আর কলমটা চাপা দিতে হবে, দিয়ে 1 জেড মানে জেড মাইনাস ওয়াই আই ক্যাপ, মাইনাস হয় মাইনাস জে ক্যাপ হিসেবে করলে, তাহলে মাইনাস জে এর রো আর কলমটা চাপা দিলে জেড মাইনাস এক্স পড়ে থাকছে, জেড মাইনাস এক্স জে ক্যাপ, আর কে এর রো কলমটা চাপা দিলে পড়ে থাকছে ওয়াই মাইনাস এক্স, এটা প্লাস আকার হবে ওয়াই মাইনাস এক্স আই জে কে ক্যাপ। এটা আমরা পেয়ে গেলাম ক্রস প্রোডাক্ট থেকে। আর এটা সমানই বলে দিয়েছে বি ভেক্টর, এটা সমান কি বলে দিয়েছে, বি ভেক্টর। এটা সমান কি বলে দিয়েছে, বি ভেক্টর মানে জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে তুলনা করলে আমরা কি পাচ্ছি, আই ক্যাপের সহগ এখানে 0, এখানে জেড মাইনাস, তাহলে ওয়াইটা হয়ে যাচ্ছে 0। আচ্ছা, আর কি পাবো, এইটা মাইনাস গুণ করে দিলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস জেড, এটা সমান পেয়ে যাচ্ছি জেড এর সহগ 1। আর একটা পাচ্ছি কি কে থেকে, ওয়াই মাইনাস এক্স, ওয়াই মাইনাস এক্স সমান -1। তাহলে এখান থেকে কি পাচ্ছি না, জেড সমান ওয়াই পেয়ে যাচ্ছি, এখানটা হয়ে গেল। ঠিক আছে, এরপর এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলে আর একটা মান পাবে, একটা ইকুয়েশন পাবে, এ ক্রস পি এ ডট পি সমান 3 দেওয়া আছে। এবার এ এর সাথে পি, এ মানে হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, তার সাথে পি মানে হচ্ছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ
সমান 3 দেওয়া আছে, কি করবে, এইটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেড সমান 3, তাহলে এই একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এক্স এইটা পেলাম, আর এইখান থেকে এইটা পাচ্ছি, ক্রস প্রোডাক্টটা থেকে এটা, ডট প্রোডাক্টটা থেকে এটা। এবার এইখান থেকে আমরা এক্স ওয়াই জেড সলভ করে নিতে পারবো, পুরো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কি করবে না, সবগুলোকে একটা টার্মসে নিয়ে আসো। এখানে জেড সমান ওয়াই পেয়েছি, তো তাহলে এখানে জেডের জায়গায় ওয়াই বসাও, আর এখানে এক্সটা ওয়াই এর টার্মসে প্রকাশ করে নাও, এখান থেকে পেয়ে যাবে সেটা। কি পাবে, এক্স সমান হচ্ছে, এক্সটাকে ওইদিকে নিয়ে গেলে আর ওয়ানটাকে ওয়াই প্লাস ওয়ান, তাহলে সবগুলো ওয়াই এর টার্মসে প্রকাশ হয়ে গেল। তাহলে এখানে বসিয়ে দাও, এক্স এর জায়গায় কি বসাবে, ওয়াই প্লাস ওয়ান। আচ্ছা, ওয়াই এর জায়গায় তো ওয়াই থাকলো, আর জেড এর জায়গায় কি বসাবে, ওয়াই সমান 3। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছ, 3y সমান 2, y সমান 2/3, y সমান 2/3 পেয়ে গেলে। y যদি 2/3 হয়, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, z সমানও 2/3 পাবো, কারণ এই যে y সমান z, তো তাহলে z সমানও 2/3 পেয়ে যাব। আর z সমান পেয়ে গেলে 2/3, এবার x সমান কি, y প্লাস ওয়ান, তো y প্লাস ওয়ান মানে হচ্ছে 2/3, y মানে তো 2/3 প্লাস ওয়ান এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 5/3। x সমান আমরা পেয়ে গেলাম 5/3। আশা করি বুঝতে পেরেছো কি করে হলো। তাহলে আমাদের যে পি ভেক্টরটা ধরেছিলাম এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, তাহলে এক্স কত পেয়ে গেলাম, 5/3 আই ক্যাপ, প্লাস ওয়াই কত পেয়ে গেলাম, 2/3 জে ক্যাপ, আর কে কত পেয়ে এই জেড কত পেয়ে গেলাম, সেটাও 2/3 কে ক্যাপ। তাহলে আমার পি ভেক্টরটা বার করতে দিয়েছিল, তাহলে আমরা পি ভেক্টরটা পেয়ে গেলাম। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। দেখো একদম ইজি ব্যাপার। তো চলো নেক্সট, বলছে দেখাও যে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর যতক্ষণে এত 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 হলে বিন্দু তিনটি সমরেখ হবে। সমরেখ মানে কি, বিন্দু তিনটি সমরেখ মানে একটা রেখার মধ্যেই তিনটে বিন্দু থাকবে, অর্থাৎ এই যে ধরো এটা এ বিন্দুটা, এটা বি বিন্দুটা, আর এটা সি বিন্দু, তিনটি ভেক্টর অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে, অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে, তাহলে আমাকে বার করতে দিয়েছে তিনটি সমরেখা হবে সেটা দেখাতে বলেছে। আমাদের সমরেখা হওয়ার শর্ত কি, শর্তটা আমাদের কি না, এ বি সমান ল্যামডা টাইমস বি অফ সি, এটাও হতে পারে, এই যে এ বি ল্যামডা টাইম বি অফ সি, এটাও হতে পারে সমরেখার শর্ত, অথবা এটাও হতে পারে যে এ বি সমান ল্যামডা টাইমস অফ এ সি, যে কোনো একটা শর্ত পূরণ করলেই হয়ে যাবে। এটা দিয়েও দেখাতে পারো তোমরা, এটা দিয়েও দেখাতে পারো। তাহলে চলো আমরা প্রথমটা দিয়ে দেখিয়ে দিই। এ বি মানে কি লিখতে পারি স্যার, এ বি ভেক্টর মানে ভেক্টর দিয়ে লিখে দাও, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, অবস্থান ভেক্টর যেহেতু বলেছে। এবার বি ভেক্টর মানে কত বলে দিয়েছে, আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ মাইনাস 4 আই ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। এখান থেকে পেয়ে যাচ্ছি কত, -3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, এটা হয়ে যাচ্ছে এবি ভেক্টরটা। আর এখান থেকে বিসিটাও পেয়ে যাব নিশ্চয়ই। বিসি ভেক্টর কি, অবস্থান ভেক্টর হিসেবে লিখলে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এবার এখানে সি ভেক্টর, আচ্ছা এ বি সি ভেক্টরগুলোকে লিখে নাও, নাহলে গুলিয়ে ফেলবে। এ ভেক্টর মানে হচ্ছে তিনটে, অবস্থান ভেক্টর হচ্ছে 4 আই ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, বি ভেক্টর মানে হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, আর সি ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে 5 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এখান থেকে সি মাইনাস বি, সি মানে হয়ে যাচ্ছে 5 আই ক্যাপ
প্লাস 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ মাইনাস অফ বি ক্যাপ, বি ভেক্টর মানে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, বিয়োগ করলে হয়ে যাচ্ছে 4 আই ক্যাপ মাই প্লাস 2 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। এটা পাচ্ছি আমরা, ঠিক আছে। ঠিক করলাম কি, সি মাইনাস বি, সি মানে হচ্ছে 5 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, বি হচ্ছে আই প্লাস জে প্লাস 3 কে, ঠিক আছে। 5 প্লাস 3 কে মাইনাস আই মাইনাস জে মানে 2, ঠিকই আছে। আচ্ছা দেখো তো কোথাও একটা প্লাস মাইনাসের গন্ডগোল হচ্ছে, কারণ এর সঙ্গে তো এটা ল্যামডা টাইমস হচ্ছে না, মানে 2 এখানে 2, এটা 6 হওয়ার কথা, তাহলে কি এটা -5 আই ক্যাপ ছিল? বইতে দেখো তো -5 আই ক্যাপ ছিল কি এবিটিএতে, নাকি কোশ্চেনতে টোকাটা ভুল হয়েছে? এটা মনে হয় -5 আই ক্যাপ হবে, বইটা মেলাবে। তাহলে এইখানে মাইনাস হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে -6 -6। এটা মুছে যদি ভালো করেই লেখো কি হয়ে যাচ্ছে, তাহলে এটা বুঝতে পারলে যে আমাদের গন্ডগোল ছিল এখানে মাইনাস হতো, তাহলে এইটা হয়ে গেল। এটা তো আমার সমান কত জানি, 2টা যদি কমন নিয়ে নাও -3 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, এটা হচ্ছে না। আর স্যার এটা সমান কি জানি, 2 ইন্টু এইটাই তো 20, এই ভেক্টরটা পেয়েছি, এখানে 2টা ল্যামডার কাজ করছে, তাহলে এই যে এটা প্রুভ হয়ে গেল। তার অতএব বিন্দু 3টি সমরেখ, বিন্দু 3টি সমরেখ। কেন? কারণ এই তো আমরা প্রুভ করে দিলাম তো, এ বি সমান ল্যামডা টাইমস অফ বিসি, এটা প্রুভ করে দিলাম, তাহলে হয়ে গেল, ব্যাস। চলো নেক্সট বলছে কোন সরলরেখার দিক কোণগুলি হলো এত, বক্তব্যটি সঠিক কিনা যাচাই করতে বলেছে। এটা একদম ইজি, জলবৎ তরলত অঙ্ক দিয়েছে। আমরা কি জানি, কোনো সরলরেখার দিক কোণগুলো যদি এটা হয় তার কোসাইনের এইটা আমরা জানি তো, দেখো তো ঠিক লিখছি কিনা, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা সমান 1, এটা আমরা জানি তো। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, এখানে আলফা বিটা গামাটা কত, আলফা হচ্ছে 30 ডিগ্রি, বিটা হয়ে যাচ্ছে তোমার 60 ডিগ্রি, গামা হয়ে যাচ্ছে 150 ডিগ্রি। তাহলে এখান থেকে cos স্কয়ার 30 ডিগ্রি কত, cos স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস cos স্কয়ার 150 ডিগ্রি। আমরা জানি হচ্ছে এটা, তাহলে এখন আমরা মানটা বার করে দেখবো, এর মানটা যদি 1 হয় তাহলে বক্তব্যটা ঠিক, আর যদি 1 না হয় তাহলে বক্তব্যটা ভুল। cos স্কয়ার 30 ডিগ্রি, cos 30 এর মান কত স্যার, √3/2, তাহলে স্কোয়ার আছে মানে 3/4 হয়ে যাবে, প্লাস cos 60 এর মান কত, হাফ, স্কোয়ার আছে মানে 1/4, প্লাস cos 150 ডিগ্রি, আমরা কি জানি যে cos 150 সমান লিখতে পারি কি, cos 180 মাইনাস 30 ডিগ্রি, তার মানে তো cos 150, এবার cos 180 মানে cosই রইবে
30 ডিগ্রি cos 30 হলো। এবার সেকেন্ড কোয়াড্র্যান্টে cos নেগেটিভ, তাহলে এটা হয়ে গেল মাইনাস cos 30 মানে মাইনাস অফ cos 30 এর মান হচ্ছে √3/2। তাহলে cos 150 মানে হচ্ছে মাইনাস √3/2। তাহলে cos স্কোয়ার 150 মানে কত, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3/4 হয়ে যাবে। তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে 7/4। দিস ইজ নট ইকুয়াল টু 1। অতএব বক্তব্যটি সঠিক নয়, বক্তব্যটি সঠিক নয়। ব্যাস, একদম ইজি ব্যাপার, অঙ্কগুলো একদম ইজি। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে অঙ্ক একদম জলবৎ, একদম তরলত ব্যাপার। চলো, বলছি একটি সরলরেখা এ এত বিন্দু এবং বি এত বিন্দুগামী, মানে দুটো বিন্দুগামী, দুই বিন্দুগামী যে সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে জানি 3D তে, আর এক্স ওয়াই সমতলকে এত বিন্দুতে ছেদ করে, সেটি নির্ণয় করো। একটি সরলরেখা এত বিন্দুগামী, আচ্ছা, যে বিন্দুতে ছেদ করেছে সেইটা নির্ণয় করতে বলেছে। তো আমরা কি জানি যে দুটি বিন্দু যদি এটা হয় তাহলে সরলরেখার সমীকরণ কত হবে? সরলরেখার সমীকরণ কত হবে না, এক্স মাইনাস x1 মানে 3 x2 মাইনাস x1 মানে 5 - 3 সমান y মাইনাস y1 y2 মাইনাস y1 সমান z মাইনাস z1 z2 মাইনাস z1। এটাকে কি লিখতে পারি, x মাইনাস 3/2 সমান y মাইনাস 4/-3 সমান z মাইনাস 1/5। এটাকে ধরে নাও t। তাহলে আমার সরলরেখাটা এটা সমান t, একটা আরবিট্রারি কনস্ট্যান্ট নিয়ে নিয়েছি। এরপর কি করব না, x কোঅর্ডিনেট বার করব। x তাহলে কত হয়ে যাচ্ছে 2t + 3, এখান থেকে y পেয়ে যাচ্ছি আমরা 4 - 3t, এই যে -3tটা গুণ হলো আর 4টা ওদিকে গেল, আর z সমানও পেয়ে যাচ্ছি যে 5t + 1, 5t + 1 এখান থেকে পেয়ে যাচ্ছি। এরপর কি বলেছে না, এক্স ওয়াই সমতল, এক্স ওয়াই সমতল মানে কত, আমার কোঅর্ডিনেটটা হচ্ছে আলফা কমা বিটা কমা 0, কারণ তখন জেডটা হয়ে যাবে 0 যখন এক্স ওয়াই সমতল বলেছে। তো এবার আলফা বিটা আর 0, আলফা বিটাকে খুঁজতে হবে। আচ্ছা 0 মানে কি, এই যে জেড টার্মসটা 0 হবে, এখানে এক্স ওয়াই জেড এর যে পরপর যে কম্বিনেশনটা বলবো সেখানে জেড পার্টটা 0 হবে। তাহলে জেড পার্টটা 0 হওয়া মানে 5t + 1 এটা সমান 0 হবে। তাহলে t সমান কত হয়ে যাচ্ছে -1/5, t সমান -1/5 পেয়ে গেলাম। এবার t যদি -1/5 পেয়ে যাই তাহলে বসিয়ে দাও এখানে x এর জায়গায় t সমান 1/5 বসালে কত হবে, এখান থেকে -2/5 + 3 সমান 3 × 5 = 15, 13, 13 13/5। y কত হচ্ছে 4 - 3t মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3/5 হবে 23/5। z সমান তো -1/5 মানে -1, 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে বিন্দুগামী এত সমতলকে যে বিন্দুতে ছেদ করে সেটি হলো কত, তাহলে উত্তর কত হয়ে যাচ্ছে আমাদের না মাইনাস আলফা, আলফা মানে এখানে হয়ে যাচ্ছে 13/5 23/5, 0।
এইটা হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। চলো নেক্সট, একদম ইজি ইজি ব্যাপার অঙ্কগুলো। আর যদি অবশ্যই ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল হয় অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো, সমাকল নির্ণয় করতে বলেছে, একদম ইজি সমাকল, দেখেই বোঝা যাচ্ছে। কি আছে? 1 মাইনাস এক্স কস এক্স আছে। আমাদের প্রথম কাজ কি? 1 মাইনাস কস এক্স রেশনালাইজ করে দেবো, অর্থাৎ করণী নিরসন যেমন করে করতে হয়, যদিও করণী নিই তাও এটা সূত্রে পড়ে যাবে, তাই জন্য এটা করা হচ্ছে। 1 প্লাস কস এক্স ইন্টু ডিএক্স। এরপর কি করব স্যার? 1 প্লাস কস এক্স, আর এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এক্স, 1 মাইনাস কস স্কোয়ার এক্স, আর উপরে হয়ে যাচ্ছে 1 প্লাস কস এক্স ডিএক্স সমান, এটাকে লিখতে পারি না স্যার সাইন স্কোয়ার এক্স? লিখতেই পারি। আর এটা হচ্ছে 1 প্লাস কস এক্স ডিএক্স। আলাদা আলাদা করে ভাগ করে দাও, এটা হয়ে যাচ্ছে তাহলে কোসেক স্কোয়ার এক্স প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স একটা থাকবে, কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স ইন্টু সাইন 1 বাই সাইন এক্স মানে হচ্ছে কোসেক এক্স ডিএক্স। তাহলে এটার ইন্টিগ্রেশন একদম ইজি। কোসেক এক্স স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কত হবে? মাইনাস কট এক্স। আর কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশন কত হবে? কোসেক এক্স মাইনাস কোসেক এক্স, কোসেক এক্স প্লাস সি, হোয়ার সি ইজ ইকুয়াল টু আই ডট সি, অর্থাৎ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। চলো এরপর আসছি সমাকল নির্ণয়ের পরের অঙ্কটা। 1 প্লাস 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। কি করবো? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ভেঙে লিখে দিই। 2x স্কোয়ার কি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বলে হিসেবে লিখতে পারি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে পেয়ে যাচ্ছি, এইটাকে যদি আমরা আলাদা টার্মস করে নিই তাহলে এইটা বাই গোটাটা মানে 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, আর প্লাস ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এইটা হয়ে যাচ্ছে কত? মাইনাস 1 বাই এক্স প্লাস টেন ইনভার্স এক্স প্লাস সি। বুঝতে পারলে? তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে গেল? এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে হোয়ার আই সি ইজ ইকুয়াল টু আই ডট সি। চলো নেক্সট, নেক্সট কি বলছে দেখো। ddx অফ fx সমান gx। আচ্ছা, ddx অফ fx সমান gx, তাহলে d অফ fx সমান gx dx। তাহলে আমাকে ইন্টিগ্রেশনটা করতে দিয়েছে কত? a টু b fx gx dx। কি করব স্যার? gx dx মানে এটা তো লিখতে পারি a টু b fx আগে থেকে ছিল, আর gx dx মানে এইটার বদলে আমি লিখতে পারি d অফ fx, d অফ fx। এবার এইটা আমাদের কি ফর্ম হয়ে গেছে? ইন্টিগ্রেশন a টু b z ইন্টু dz। দেখো z ইন্টু d ইন্টু আবার এই টার্মটাই, তাহলে এইটা ইন্টু আবার d ইন্টু এই টার্মটাই,
তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, মানে যদি এটা হতো তাহলে এটা আমাদের জেড স্কোয়ার বাই টু হতো, তাহলে এখানে হয়ে যাবে এফ স্কোয়ার এক্স বাই টু, কোথা থেকে কোথা, এ থেকে বি। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার আমাদের হচ্ছে এফ স্কোয়ার বি বাই টু মাইনাস এফ স্কোয়ার এ বাই টু। ব্যাস, এবার এটাকে সাজিয়ে গুছিয়ে যেমন ইচ্ছে লিখতে পারো, এফ স্কোয়ার বি মাইনাস এফ স্কোয়ার এ বাই টু। চলো নেক্সট, y সমান এক্স স্কোয়ার অধিবৃত্ত এক্স অক্ষ এবং এক্স সমান টু দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয়। এই অঙ্ক সহজ অঙ্ক একদম। y সমান এক্স স্কোয়ারের গ্রাফ, এক্স অক্ষ মানে এইটা এবং এক্স সমান টু, এটা যদি টু হয় তাহলে এটা টু কমা জিরো, আর এক্স এর উপর দিকে মানে এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ অঞ্চল, এইগুলো তিনটে দিয়ে এক্স অক্ষ এইটা, এটা হচ্ছে এক্স সমান টু লাইনটা, আর এইটা হচ্ছে y সমান এক্স স্কোয়ার। চলো তাহলে আমাকে বের করতে হবে এইটুকু, কি করে করবে স্যার, এটা তো জিরো কমা জিরো, তাহলে জিরো থেকে টু অবধি ইন্টিগ্রেশন চালিয়ে দাও, জিরো থেকে টু অবধি ওয়াই ডিএক্স। এবার ওয়াই মানে কত, এক্স স্কোয়ার, তাহলে জিরো থেকে টু এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কি এক্স কিউব বাই থ্রি, জিরো থেকে টু, তাহলে এইট বাই থ্রি মাইনাস জিরো বর্গ একক। ব্যাস, ইজি, পেরে যাবে। চলো নেক্সট, বলছে যে এই অবকল সমীকরণের ক্রম ও মাত্রা নির্ণয় করো। আগে আমাদের জানতে হবে যে ক্রম আর মাত্রা, এরকম অঙ্ক একটা থাকবেই শিওর। ক্রম আর মাত্রা কি, এটা হচ্ছে ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা হয়েছে, ম্যাক্সিমাম কতবার ডেরিভেটিভ করা হয়েছে, আর মাত্রা কিভাবে বের করবে, ম্যাক্সিমাম ডেরিভেটিভের ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম ডেরিভেটিভের ম্যাক্সিমাম ডেরিভেটিভের ম্যাক্সিমাম পাওয়ার, যেটা হবে সেটা হবে আমাদের মাত্রা। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, দেখেই বোঝা যাচ্ছে ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি, আর এটা আছে, তাহলে আমাদের কি করতে হবে, ফার্স্ট কাজই হয়ে যাচ্ছে ক্রম সমান, দেখেই বলে দিতে পারবো তিনবার একে ডেরিভেটিভ করা হয়েছে থ্রি, আর মাত্রা সমান কি করতে হবে, মাত্রা এ করার জন্য সবসময় আমাকে করণী মুক্ত করতে হবে, এখানে যে রুট জাতীয় টার্মস ফার্ম যদি থাকে সেই অবকল সমীকরণ থেকে আমাকে ওটাকে আগে তুলতে হবে। তাহলে ওখান থেকে আমি কি লিখতে পারি না, ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি প্লাস টু ওয়াই সমান root over 4 of 1 plus dx by dy dx by dy dx by dy, এটা হয়ে আছে হোল টু দি পাওয়ার 5। এবার আমার এই যে এইটা আমি পেয়েছি ক্রম হাইয়েস্ট ম্যাক্সিমাম ডেরিভেটিভ মানে
এটাই ক্রমের পাওয়ার কত হাইয়েস্ট। প্রথমে আমাকে করণীয় নিরসন করতে হবে, তার জন্য কি করতে হবে, dx3 প্লাস 2y হোল টু দি পাওয়ার 4, মানে এটা উঠে যাবে করণীয়টা, অর্থাৎ রুট জাতীয় টার্মসটা উঠে যাবে। এটা হলো, তাহলে এর ঘাত সব থেকে হাইয়েস্ট কত, এই যে 8-এর ঘাতের হাইয়েস্ট সব থেকে কত হবে, 4 হবে, 4 হবে তো, তাহলে মাত্রা সমান হয়ে যাচ্ছে 4। তাহলে বুঝতে পারলে কি হলো অঙ্কটা, একদম ইজি অঙ্ক, 2 নম্বর পকেটে চলে এলো, ক্রম 3 মাত্রা 4। চলো দেখাও যে এত অবকল সমীকরণের একটি সমাধান এত। আচ্ছা ব্যাক ক্যালকুলেশন করো এই অঙ্কটা, একটা সমাধান বলে দিয়েছে আর ওইটা সমান 0 প্রমাণ করতে হবে, তাহলেই হবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, x সমান পেয়ে যাচ্ছি a cos রুট মিউ টি। তাহলে এখান থেকে আমরা dx dt বার করে নেব, dx dt সমান a ইন্টু কসের হচ্ছে মাইনাস সাইন ইন্টু মিউ ইন্টু টি, আর এইদিকে একটা মাইনাস মিউ রুট মিউ পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাদের লাগবে কি d2x dt স্কোয়ার, তাহলে আবার করো d2x dt স্কোয়ার সমান কত হবে, মাইনাস এ তো ছিল সাইনের হয়ে যাবে কস, আর এইটা আগে থেকে আর একটা মিউ আসবে, তাহলে এইটা সাইনের হয়ে যাচ্ছে কস রুট মিউ ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, মাইনাস এ ইন্টু মিউ, দুটো রুট গুণ করে শুধু একটা হয়ে যাচ্ছে, দিয়ে কস মিউ টি। আচ্ছা দেখো তো এ কস মিউ টি, এটা তো স্যার এক্স না, একদম। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, মাইনাস মিউটা বাদ দিয়ে বাদ বাকিটা এক্স, তো তাহলে মিউ ইন্টু এক্স, তার মানে ডি টু স্কোয়ার ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস মিউ এক্স। তাহলে আমরা কি পাচ্ছি, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস মিউ এক্স, এটাকে আমরা কি পেয়ে যাচ্ছি, ডি টু স্কোয়ার ডি টু এক্স ডিটি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস মিউ এক্স আর প্লাস মিউ এক্স সমান 0, অর্থাৎ আমাদের প্রুভ হয়ে গেল এটা সমান 0, এই যে এটা সমান 0, তাহলে আমাদের প্রুভ হয়ে গেল, তাহলে প্রুভ। চলো নেক্সট। আচ্ছা আবার এলপিপির অঙ্ক, এলপিপির এর পরের যে সেটগুলো থেকে তোমাদের রাজেশ দা এলপিপির চ্যাপ্টারটা থিওরি করিয়ে দিয়েছে, পুরো হেভি করে দিয়েছে, যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, কারণ ওখান থেকে একদম কনফার্ম 5 মার্কস আসছে, যেটা তোমরা সহজেই পকেটে নিয়ে নিতে পারবে। সেটা আমাদের চ্যানেলে অর্থাৎ কনসেপ্ট চেজারে তোমাদের রাজেশ দা এলপিপিটা করিয়েছে, তো সেখানে থিওরি ক্লাস তো রয়েছে আর কোশ্চেনগুলো এবিটি এর যত রয়েছে সলভ করিয়ে দেবে। তো আমি একটা করিয়ে দিচ্ছি, আগের ভিডিওতে আমি আগের সেটটা সলভে আমি পুরো সবগুলো করেছি, এই এই চ্যাপ্টারেরও এলপিপিতে সবগুলো করিয়েছি, তো এবারেও একটা দেখাবো আর একটা হোমওয়ার্ক দিয়ে দেবো। তাহলে কি বলছে, জেডকে চরম করতে হবে, জেড কত বলে দিয়েছে না 3x প্লাস 2y, এটাকে চরম করতে হবে। আর আমাকে কি কি ইকুয়েশন দিয়েছে, x প্লাস সমান 3y, x প্লাস 3y সমান 3, আগে এগুলোকে আমাকে সহ সমীকরণগুলোকে সমীকরণ আকারে লিখতে হবে। তাহলে এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 1 সমান 1, এখান থেকে আমরা গ্রাফটা কি পেয়ে যাব, এক্স অক্ষকে 3-তে ছেদ করছে আর ওয়াই কে 1-এ, এরকম। আচ্ছা এক্স অ্যাক্সিসের গ্রেটার দেন আর ওয়াই এরও গ্রেটার দেন বলেছে, তাহলে এই যে আর এখানে যদি তুমি 0,0 বিন্দু বসিয়ে দাও, 0 কি লেস দেন ইকুয়াল টু 3, ঠিক না ভুল, ঠিক, কারণ 0 তো 3-এর থেকে ছোটই, তাহলে এটা মূল বিন্দুর দিকে হবে, যেহেতু 0,0 বিন্দু বসিয়েছি এখানে, এই যে এইখানটা 0,0 বসিয়েছি,
0,0 মানে এইখানের জায়গায় 0, এইখানের জায়গায় 0, 0 মাইনাস লেস দেন ইকুয়াল টু 3, তাহলে এটা মিথ্যা। তাহলে এই দিকটা, তাহলে রিকোয়ার্ড আমার যে বিন্দুগুলো আমরা পেলাম কি কি না, এটা হয়ে যাচ্ছে তোমার 3,0, এটা হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। চলো, জিরো কমা ওয়ান আর এটা 3,0 হয়ে গেল, ব্যাস। আর এটা তো 0,0। এবার দেখো জেডকে চরম করতে হবে, দেখো বিন্দুগুলো বসিয়ে বসিয়ে দেখো, জেড অফ 0,0 তো হয়ে যাচ্ছে 0, জেড অফ 0,1 কত হবে 3x, মানে 3 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 1 সমান 2, আর জেড অফ 3,0 সমান, জেডের জায়গায় 3 বসালে 3 ইন্টু 3 9 প্লাস 2y সমান 11, মানে 3 3কে 9, আর y এর জায়গায় তো 0 বসছে, 2 ইন্টু 0, কেন, কারণ 3,0 বিন্দু তো আমরা বার করছি, তাহলে 3, 3 3কে 9 আর 0, তার মানে এখানে হয়ে যাচ্ছে আমার 9। তাহলে জেডকে চরম করতে বলেছে, জেড ম্যাক্স সমান 3 3কে 9 প্লাস 0, মানে 9 হয়ে যাচ্ছে, এই যে লিখে দেওয়া হয়ে গেছে। তাহলে জেড ম্যাক্স কত হয়ে যাচ্ছে 9, কোথায় না অ্যাট 3,0 বিন্দুতে। তাহলে আমার জেডকে চরম করা হয়ে গেল। সেম ভাবে এটা তোমাদের নেক্সট কোশ্চেন কি বলছে, এই এর মানটাকে চরম মান নির্ণয় করে যখন বাধাবষ্টি হবে এত, সেম অঙ্ক পুরো একদম হুবহু সেম। এটা তাহলে তোমাদের জন্য আমি HW ছাড়ছি, কারণ কি x প্লাস ওয়াই সমান 4 ধরবে, তাহলে এখান থেকে x/4 প্লাস y/4 সমান 1 হবে। এখান থেকে ছবি আঁকবে, ছবি আঁকলে তারপরে x গ্রেটার দেন 0, y গ্রেটার দেন 0 দিয়ে একইভাবে অ্যান্সার চলে আসবে। তো সেটা তোমাদের HW রইলো। কারা কারা করছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে যে আমার হয়ে গেছে, এটা কমেন্ট করবে, ঠিক আছে? তবে আমি বুঝতে পারবো যে তোমরা করেছো না করোনি আদৌ, কারণ যত প্র্যাকটিস করবে তোমাদেরই সুবিধা, তোমরাই ভালো শিখতে পারবে। আর এই চ্যাপ্টার থেকে তো অঙ্ক আসছে শিওর। চলো তাহলে এবার নেক্সট কি বলছে দেখা যাক। নেক্সট, থ্যাংক ইউ। তো চলো আজকে তাহলে গ্রুপ ABT এর সেট যে 2টা আমরা করছিলাম 23-24 পেজের, তাহলে গ্রুপ তে যতগুলো অঙ্ক ছিল সব একদম আমরা মুড়ি মুড়কির মতো সলভ করে নিলাম। তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ততক্ষণ অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ফাটিয়ে পড়তে থেকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবে, আর এটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে তোমাদের শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আজকে এতটুকুই ছিল, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। চলো টাটা।